হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের আজকের ভিডিওতে কিছু ইনফরমেশন দেব যেগুলো তোমাদের জিএনএম এএনএম তোমরা যারা করতে চাও বোথ স্টুডেন্টদের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল। তোমরা আমাকে অনেকেই একটা প্রশ্ন করছো যে তোমার ট্রেনিং পিরিয়ডে কীরকম খরচ হয়েছিল। তোমরা অনেকে এমন রয়েছো যাদের বাড়ির কন্ডিশন অনেকটা ফিনান্সিয়ালি স্টেবল নয় বা অতটা তোমরা হাই ফ্যামিলি থেকে বিলং করো না, ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, এরকমও অনেক স্টুডেন্ট রয়েছো। তো তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে দিদি কত কি খরচ হবে বা আমরা কি কমপ্লিট করতে পারবো, যাদের আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ তারা কি ট্রেনিংটা কমপ্লিট করতে পারবো, তাদের কিভাবে কি খরচ চালাতে হবে, বাইরে থাকলে কীরকম খরচ হবে, জিএনএম বা এএনএম দুটো ট্রেনিংয়ের ক্ষেত্রেই বলছি, বাইরে থাকলে কীরকম খরচ হবে বা তোমাদের হোস্টেলে থাকলে কীরকম খরচ হবে, সবটাই কিন্তু আজকের ভিডিওতে জানাবো। সেই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তার সঙ্গে আমার কতটা কি খরচ হয়েছিল সেটা তোমাদের জানাবো, তো একদম স্কিপ করো না ভিডিওটি। তো প্রথমেই বলি যে আমার কীরকম খরচ হয়েছিল। দেখো, আমি করেছিলাম এএনএম ট্রেনিং। তোমরা এএনএম ট্রেনিং করো বা জিএনএম ট্রেনিং করো, তোমাদের খরচের হারটা আমি বলে দিচ্ছি। আমি এএনএম ট্রেনিং করছিলাম যখন করাকালীন, তখন কিন্তু আমি বাইরে থাকতাম, হোস্টেলে থাকতাম না। মেন কথা, আমাদের ইনস্টিটিউটে বারাসাত নার্সিং ট্রেনিং স্কুলের যে ইনস্টিটিউট, সেখানে কিন্তু কোনো এএনএমদের জন্য হোস্টেল নেই। কিছু কিছু স্টুডেন্টদের দিত, সেটা কিন্তু জিএনএমদের হোস্টেলেই কিছু সিট ফাঁকা থাকলে সেক্ষেত্রে এএনএমদের দিয়েছিল। তাছাড়া আলাদাভাবে এএনএমদের কিন্তু হোস্টেল নেই, সেই জন্য আমরা কিন্তু বাইরেই থাকতাম। আর জিএনএমদের কিন্তু হোস্টেল আছে, জিএনএমদের বেশিরভাগ স্টুডেন্ট হোস্টেলে থাকতো। এবার বাইরে থাকতে গেলে কীরকম খরচ, দেখো এএনএমদের ক্ষেত্রে যারা এএনএম করতে চাও বা এএনএমে চান্স পাবে, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ইনস্টিটিউটে কিন্তু হোস্টেল নেই, বা তোমরা ফার্স্ট ইয়ারে পাও না বা সেকেন্ড ইয়ারে পাও। তাহলে তোমরা দুটোই জেনে রাখো, হোস্টেলে থাকলে বা হোস্টেলে না থাকলে। হোস্টেলে থাকতে গেলে তোমাদের মেনলি জিএনএম বা এএনএম দুটোদের ক্ষেত্রে শুধুমাত্র 13 টাকা পার মান্থ, এটা থাকার জন্য লজিংয়ের জন্য লাগে। ফুডিং এবং লজিং দুটোই কিন্তু তোমাদের হস্টেলের মধ্যেই থাকে, তবে লজিংয়ের জন্য অর্থাৎ শুধুমাত্র থাকার জন্যই তোমাদের 13 টাকা পার মান্থ দিতে হয়, আদার্স কোনো ইলেকট্রিক বিল বা কিছু দিতে হয় না। কিন্তু তোমাদের ফুডিংয়ের জন্য অর্থাৎ তোমাদের 3 বেলার খাবার কিন্তু সেখান থেকেই নিতে হবে, তোমাদের হোস্টেল থেকেই নিতে হবে, সেটা ম্যান্ডেটরি, বাইরের কিন্তু নিতে পারবে না। সেই জন্য কিন্তু তোমাদের সেখানে যেরকম 3 বেলার খাবারের জন্য যতটা নেয়, সেইটা খাবারের জন্য কিন্তু টাকাটা পে করতে হবে হোস্টেলে থাকতে হলেও। যেমন আমাদের বারাসাত নার্সিং ট্রেনিং স্কুলের কিন্তু 3 বারে খাওয়ার জন্য 2700 টাকা মতো লাগতো। তো সেই রকমই ব্যাপারটা, যেখানে যেরকম টাকা নেয় সেই টাকাটা কিন্তু তোমাদের পে করতে হবে। এবার দেখো, যদি বাইরে থাকতে হয় তাহলে বাইরে থাকতে গেলে তোমাদের ফুডিং লজিং সব কিছুই ম্যানেজ করতে হবে। যেমন লজিংয়ের জন্য থাকার জন্য কিন্তু তোমার পুরো ভাড়াটা লাগছে, তার সঙ্গে ইলেকট্রিক বিল, তোমরা যে বাইরে থাকছো সেখানে ইলেকট্রিক বিল লাগবে, আদার্স জল খরচও কিন্তু অনেক জায়গায় তোমাদের লাগতে পারে। জন্য কি করতে হবে, তোমাদের বাইরে থাকতে গেলে মোটামুটি একটা 1,500 থেকে 2,000-এর মধ্যে, হয়তো বা তোমরা 1,500-এর মধ্যেই পেয়ে যাবে। একটা ঘরে ভাড়া পার মান্থ 1,500 লাগছে। এবার অনেক ইনস্টিটিউটে তোমরা যেহেতু সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত স্কুলে থাকছো, তাহলে সেখানে কিন্তু দুপুরকার খাওয়াটা সব জায়গায় ম্যান্ডেটরি। যেমন আমাদের বারাসাত নার্সিং ট্রেনিং স্কুলে সকাল এবং দুপুরেরটা ম্যান্ডেটরি, তাহলে দুবারের খাওয়ার জন্য কিন্তু সেরকম আমাদের 2,000 টাকা লাগতো। 3 বারের যারা নিত তারা কিন্তু 2700 টাকা দিতে হতো। এমন একটা বিষয় আছে, 3 বারেরটা ম্যান্ডেটরি নয়, তবে 2 বারেরটা ম্যান্ডেটরি, এটা আমাদের ইনস্টিটিউটে ছিল। তাহলে বাইরে থাকার জন্য মোটামুটি 1500 টাকা প্লাস তোমার খাওয়ার জন্য 2,000 টাকা, 3,500 টাকা লেগে গেল। ঠিক আছে, এটা আমারও লাগতো। তার সঙ্গে আদার্স যা খরচ আছে তোমাদের A4 সাইজের পেজ কেনা, অ্যাসাইনমেন্ট করা, বিভিন্ন হেলথ টক দেওয়ার জন্য বিভিন্ন রকম ফাইল করা, বিভিন্ন রকম চার্ট পোস্টার করা ইত্যাদি, এই দিকে কিন্তু 500 টাকা 400-500 টাকা খরচ হয়েই যাবে। তোমাদের মোটামুটি ভালোভাবে ঠিকঠাক করে চালাতে গেলে প্রত্যেক মাসে 4 থেকে 4,500 টাকা কিন্তু লেগে যাবে যারা তোমরা বাইরে থাকছো। এবং যারা তোমরা হোস্টেলে থাকছো তাদের কিন্তু তোমাদের মোটামুটি 3,000 তো খাওয়ার পেছনে লেগে যাচ্ছে, 3,500-4,000 টাকাও তোমাদেরও লেগে যাবে। এএনএম জিএনএম বোথ, তোমরা একটা গ্রস অ্যামাউন্ট মোটামুটি 5,000 টাকা ধরে রাখতে পারো। ঠিক আছে, জিএনএম এএনএম বোথের ক্ষেত্রে বলছি, তোমরা যারা বাইরে থাকবে আশা করি 5,000 টাকার মধ্যে সবটাই তোমাদের হয়ে যাবে, কমপ্লিটলি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5,000 পার মান্থ লাগলে
মানে 1,20,000 টাকা লাগছে তোমাদের পুরো ট্রেনিংয়ের 12 মাসে, ঠিক আছে, মানে 24 মাসে, অর্থাৎ 12 মাসে 60,000, আরও 12 মাসে 60,000, মানে 1,20,000 টাকা তোমাদের লেগে যাচ্ছে ট্রেনিং কমপ্লিট করতে। কিন্তু এতে কিন্তু তোমাদের আলাদা স্কুলে কোনো টাকা দিতে হচ্ছে এরকমটা কিন্তু নয়, এটা তোমাদের থাকা খাওয়ার নিজের জন্য। এছাড়া তোমাদের বছরের শুরুতে কিছুটা খরচ আছে, যে তোমাদের বই কিনতে, তারপরে তোমাদের ড্রেস জুতো, তার সঙ্গে তোমাদের ড্রেস জুতো বললাম, বই কিনতে, এইসবে কিন্তু কিছু খরচ আছে যেটা এক্সট্রা তোমাদের লাগবে, সেটা তোমাদের স্কুলে কিছুই দিতে হবে না, কিন্তু নিজের জন্যই লাগবে। তো সেই খরচটা নিয়েও ভিডিও তোমাদের বলে দেবো, তোমাদের অলরেডি বলেছিলাম, তোমরা চ্যানেলটা ফলো করলে অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমাদের তাছাড়া তোমাদের সেরকম খরচ লাগবে না, সারা বছর এরকমই খরচ লাগবে। আর হোস্টেলে থাকতে গেলে তোমাদের 3,500 থেকে 4,000 টাকা খরচ পড়ে যাবে তোমাদের থাকতে গেলে, ঠিক আছে। কারণ তোমাদের 3,000 টাকা সেখানে খাওয়ার জন্য 3,000 প্রায় লেগে যাচ্ছে, 3,000-এর কাছাকাছি। আর 1,000 টাকা আদার্স খরচ হিসাবে হাত খরচ ধরে রাখলে 4,000 টাকা তোমাদের ভালোভাবেই হয়ে যাবে। তো 3 বছরের ক্ষেত্রে তোমাদের আর একটু বেশি খরচ হবে জিএনএমদের ক্ষেত্রে, আর এএনএমদের ক্ষেত্রে 2 বছরের খরচ। আশা করি তোমরা বুঝতে পারলে। আমাদেরও মোটামুটি এরকম 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এটা তোমরা যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুবই অসুবিধা, তারা ভাবো যে পারবে কিনা, আশা করি তোমরা কোনোভাবে হয়ে যাবে। কেন কি তোমাদের একবারে তো টাকাটা লাগে না, তোমাদের পার মান্থ লাগছে, তোমরা পার মান্থ একটু ম্যানেজ করতে পারলেই হয়ে যাবে, টেনশন করার কারণ নেই। কিন্তু তোমরা যদি আরও গুছিয়ে চলো তাহলে আরও কিছুটা কম লাগতে পারে, ঠিক আছে। সেই জন্য তোমাদের আমি গ্রস একটা বলে রাখলাম, ভালোভাবে ঠিকঠাকভাবে চলতে গেলে এই অ্যামাউন্টটা লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে আমাকে জানিও তোমাদের হেল্পফুল হলো কিনা। তোমরা অনেকেই এই প্রশ্নটা করছিলে আমাকে, সেই জন্যই তোমাদের এই ভিডিওটার মাধ্যমে উত্তরটা দেওয়া। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। হোস্টেল খরচ কি না আর আদার্স খরচ সবই তোমাদের বলে দিলাম। কী কী কোয়ারিজ আছে অবশ্যই জানিও। তো ভালো করে পড়াশোনা করো, আর মাত্র 1 মাস বাকি আছে, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।